প্রিয় দর্শক, আজকে আমি যেখানে রয়েছি এটা হচ্ছে চট্টগ্রামের বাঁশখালী এলাকা, সনুয়া এলাকা নামে পরিচিত। এখানে সরাসরি লবণ চাষ করা হয়। আপনারা দেখতেছেন ইতিমধ্যে আমার চারপাশে লবণের যে চাষ হচ্ছে, এখানে কৃষকেরা লবণ চাষিরা চাষ করতেছে। আজকে আমরা জানতে পারলাম এখানে একখানে অর্থাৎ 40 শতক সমান জায়গায় এখানে 60,000 টাকা ভরগা নিয়ে এখানে বিশেষ করে চাষাবাস হয়, লবণের চাষাবাস হয়। এই চাষাবাসে প্রায় তো 60,000 টাকা যদি খরচ জায়গায় দিতে হয়, তাহলে আবার রয়েছে শ্রমিক এবং বিভিন্ন রকম আনুষঙ্গিক খরচ, সব মিলিয়ে প্রায় 80,000 টাকার মতো খরচ হয়। তো আমরা আজকে কৃষকের সাথে কথা বলবো এদের লবণ চাষ সম্পর্কে। আচ্ছা, আপনাদের এখানে তো লবণ চাষ হয় দীর্ঘদিন পর্যন্ত, এখানকার লবণ আপনার কি রকম উৎপাদন হয়? আপনাদের কত টাকা পর্যন্ত খরচ হয়? কোনোটে বর্তমানে 250 টাকা 200 টাকা বিক্রি হয়। তাহলে আমাদের কানি প্রতি খরচ হয় 1 লাখ থেকে 1,20,000 টাকা। আমরা পাই 60 থেকে 70,000 টাকা, আর বাকি টাকা সব আমাদের লস। প্রিয় দর্শক, আপনারা শুনছেন বিশেষ করে এরা ক্ষতিটা হচ্ছে লবণের দাম পাচ্ছে না নির্দিষ্ট, তা জানিয়েছে। আমরা এখন আরেকজনের কৃষকের সাথে কথা বলবো যারা লবণ চাষের সাথে সরাসরি জড়িত। আপনারা তো এখানে লবণ চাষ করতেছেন, এখানে লবণ চাষে আপনাদের কত টাকা পর্যন্ত খরচ হয়? আমাদের এখানে একখানি লবণ চাষ করতে 1 লাখ থেকে 1,20,000 টাকা পর্যন্ত খরচা হয়। আচ্ছা, আপনারা কত টাকা পর্যন্ত লাভ করেন? আমাদের তো যদি 500 টাকা যদি লবণ হইতো আমাদের বর্তমান বাজারে, তাহলে আমাদের 20-30,000 টাকা করে আমাদের কানি পড়ে থাকতো, মানে আমাদের ফ্যামিলি চালানোর জন্য। তাহলে এখন আমাদের 200 টাকা যদি লবণ হয়, তাহলে আমাদের ফ্যামিলি চালানো, আমাদের ওইখান থেকে আবার খরচ নিয়ে আমাদের ফ্যামিলি চালাইতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা শুনতেছিলেন, আমি আরেকজন কৃষকের সাথে কথা বলবো। লবণ চাষ করার সময় আপনাদের সরকারিভাবে কোনো রকম সাহায্য সহযোগিতা করে কিনা? না, এরকম তো আমাদের কোনো সাহায্য সহযোগিতা কোনোদিনই করে নাই। যদি আপনাদের দিয়ে সরকারি সাহায্য সহযোগিতা করা হয়, সহজ শর্তে ঋণ দেওয়া হয়, তাহলে এই লবণ চাষ আরও বৃদ্ধি পাবে কিনা? হ্যাঁ, অবশ্যই বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন, যদি সহজ শর্তে এই লবণ চাষিদের সহজ শর্তে যদি যে কোনো প্রকারে ঋণ দেওয়া হয়, তাহলে এই লবণ চাষ আরও দ্বিগুণ হবে। এই লবণ চাষের মাধ্যমে এই দেশের অর্থনৈতিক চাহিদা মেটাবেন, এমনটা জানিয়েছিল এখানকার কৃষকেরা। এম এ হামিদ, গ্লোবাল টেলিভিশন, বাঁশখালী, চট্টগ্রাম।